আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে ফেবুস্ট্যাট 40 মিলিগ্রাম ট্যাবলেট। এর মধ্যে মূল উপাদান রয়েছে ফেবুক্সোস্ট্যাট 40 মিলিগ্রাম। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ইউনিট প্রাইস 13 টাকা। এক বক্সে 30টি ট্যাবলেট থাকে। মোট দাম 390 টাকা। কম বেশি হতে পারে, যাচাই করে ক্রয় করবেন। ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। এখন জানাবো ফেবুস্ট্যাট 40 মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। সহজ করে বলতে গেলে এটি গেটে বাত বা গাউট বাত ব্যথার জন্য বেশ কার্যকর একটি ট্যাবলেট। বিস্তারিত যদি বলতে যাই তাহলে ফেবুস্ট্যাট ট্যাবলেট গাউট রোগীদের হাইপার ইউরিসেমিয়ার দীর্ঘস্থায়ী ওষুধের মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় আগেই বলে রাখি, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না। তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। একটি ফেবুক্সোস্ট্যাট 40 মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্তবয়স্ক দিনে একটি খেতে পারবেন। আবার বলে রাখি, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন। নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি সি ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, তবে যখন ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমাণিত হবে, তখনই ফেবুক্সোস্ট্যাট দেওয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সতর্কতা: কিছু কিছু রোগীর ক্ষেত্রে ফেবুক্সোস্ট্যাট শুরুর প্রথমে বাতের ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন ফেবুক্সোস্ট্যাট বন্ধ না করে এর সাথে ব্যথার ওষুধ বা কলচিসিন 6 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। হার্টের এবং স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। লিভার সঠিকভাবে কাজ করছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তার মধ্যে লিভারের কার্যকারিতা অস্বাভাবিকতা, ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ব্যথা, ফুসকুড়ি এবং ইডিমা দেখা দিতে পারে। সংরক্ষণ: যে কোনো ওষুধ সংরক্ষণটি খুবই প্রয়োজন। তাই 30 সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ওষুধটি সংরক্ষণ করুন। আলো থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।